उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। नाते नबी हम गुनगुनाएंगे, नाते नबी हम गुनगुनाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। आका की शगर में खजूरों के छाँव में, दिलकश हवाओं में, मुअत्तर फजाओं में। आका की शगर में खजूरों के छाँव में, दिलकश हवाओं में, मुअत्तर फजाओं में। छोटा सा एक घर बनाएंगे, छोटा सा एक घर बनाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। खुशियों की जागे कोई गम नहीं है, तैबा नगर खुल्द से कम नहीं है। खुशियों की जागे कोई गम नहीं है, तैबा नगर खुल्द से कम नहीं गए। चमचम से हम फैज पाएंगे, चमचम से हम फैज पाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला अला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। प्यारा हाजिरान मजलिस, আল্লাহ করে দীর্ঘ কম বেশি 14 থেকে 15 বছর আমাদের এই সংগঠন
তার ভেতরে প্রায় কম বেশি 13-14 বছর এই হরিশপুর সারাউন্ডিংয়ে চলছে। আপনারা জানেন, আপনারা এটাও জানেন, আপনারা এটাও বোঝেন যে সংগঠনের উদ্দেশ্য কি হয়, ফাউন্ডেশনের চিন্তা ভাবনা কি হয়, কেন ফাউন্ডেশন করতে হয় বা কেনই হয় বা কেনই করতে হবে, এর কাজটা কি আছে, এটা আপনারা জানেন। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল একটা সমাজসেবী একটা ফান্ড বা সংগঠন তিনি তৈরি করেছিলেন, ইতিহাস আমরা পড়েছি। মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলিমদের নেতা বা নবী ছিলেন তা নয়, তিনি যে নামাজের ভেতরেই ছিলেন তা নয়, তিনি যে রোজার ভেতরে ছিলেন তা নয়, তিনি যে হজ যাকাত কোরবানি ইসলামের আহকাম আরকানের ভেতরে শুধুমাত্রই যে তিনি ছিলেন তা নয়। যদি আমরা তানার হিস্টোরিক্যাল জীবনী পড়ি, তানার যদি সমাজ নীতিটা পড়ি, তানার যদি রাষ্ট্র চালনার নীতিটা যদি আমরা পড়ি, পরিষ্কারভাবে আমরা এটা বুঝতে পারবো যে আল্লাহর রাসূল তিনি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব ধর্মের তিনি নবী ছিলেন, সর্বধর্মের তিনি রাহমাত ছিলেন, সর্বধর্মের জন্য আল্লাহ পাক তানাকে দয়া মায়া মহাব্বত আর ভালোবাসার রাসূল করেই পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রোজা রেখে বক্তব্য দিচ্ছি তো আমি, কষ্ট তো আমার হচ্ছে। আপনারা একটু জোরে বললে সুবহানাল্লাহ বললে কি কষ্ট হবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইতিহাস আমরা জানি, এটা আমাদের বুক চওড়া হয়ে যায়। আল্লাহ সরকারে দু আলম হাবিবে লবিবে তাবিবে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার আদর্শ নিয়ে চলার জন্য। তার আদর্শ হাজারো রয়েছে, তার ভেতরে এটাও একটা আদর্শ, মানুষের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো, দুস্থ বেওয়া তার পাশে দাঁড়ানো, এটাও আমার রাসূলের একটা আদর্শের অংশ। এবং আল্লাহ পাক তো নিজেই বলেছেন, যে মানুষের উপরে রহম করে না, দয়া দেখায় না, মানুষের পাশে থাকে না, আমি আল্লাহ আমার দয়াও তার সাথে থাকে না, আমার মহাব্বত আমার ভালোবাসাও তার সাথে থাকে না। আপনারা জানেন আমরা আল্লাহ করে এই পবিত্র রমজানুল মুবারক মাস এলে আমরা দান করি, খায়রাত করি, ফিতরা দিই, যাকাতের যে আমাদের অ্যামাউন্ট হয় এই অ্যামাউন্ট গুলোকে মানুষের কাছে বিলিয়ে দিই। আর হ্যাঁ, এটা আমরা 100% বুক উঁচু করে বলতে পারবো, একমাত্র মুসলিমদের দানটাই সব থেকে বড় দান হয়। ওয়াকফ সম্পত্তি কাদের দান? কথা বলছেন না কেন? কাদের দান? এ তো মুসলমানদের সম্পত্তি। সারা ভারতবর্ষে দেখে এই মুসলমানরা নিজের জায়গা জমি সম্পত্তি অর্থ তাদের মাল আল্লাহকে খুশি করার জন্য জান উজাড় করে এরা আল্লাহর রাহেতে দান করে। হ্যাঁ, এজন্যই মুসলমানদের সম্পত্তি সব থেকে বেশি। আর এরা আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এরা সবকিছু দান করতেও প্রস্তুত থাকে। আপনি ইতিহাস খোলেন, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। এজন্যই তো আজকে ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির উপরে একটা এইরকম একটা কালো চোখ পড়েছে। জানে এদের সম্পত্তি এত রয়েছে, এদের প্রপার্টি এত রয়েছে, এদের জায়গা এরকম রয়েছে, ওগুলোকে কিভাবে নেওয়া যায়, হরপ করা যায়। কারণ মুসলমান খেতে না পারলেও পাশের বাড়ি যদি কষ্টতে পায়, সেই মুসলমান আগে সেই বাড়িটাকে লক্ষ্য করে। এটা আমার রাসূলের শিক্ষা, এটা আমার মুস্তাফা জানের রহমতের শিক্ষা।
সে খেতে পায় না, পকেটে কিছু পয়সা রয়েছে, পাশের বাড়িতে গরিব মাসুর হাত পেতেছে, পয়সাটা বার করে দিয়ে দেয়। এটা আমার রাসূলের শিক্ষা রয়েছে। কোথায় আছে, কার ভেতরে রয়েছে এই শিক্ষা দেখেন। একটা হাদিসে শরীফ পড়ছিলাম, আল্লাহ রসুল তিনি গোসল করে কাফুর পরে ঈদের নামাজ পড়তে যাবেন বলে রসুল তিনি বেরিয়েছেন। সামনে তো ঈদুল মুবারক কিছুদিন পর, 2-4 দিন 5 দিনের ভেতরে। আল্লাহ রসুল গোসল করে জামা কাপড় পরে সুন্দর করে আতর মেখে, আল্লাহ রসুলের আতরের প্রয়োজন হয় না, সুগন্ধি, আল্লাহ রসুল রাস্তা দিয়ে বেরিয়েছেন। আল্লাহ রসুল এটাও বলেছেন, যে রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবে অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরবে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে সমস্ত মানুষের সাথে দেখা, সালাম কালাম হলো, অন্য রাস্তা দিয়ে ফিরো, তাদের সাথে তোমাদের মুসাফা দেখা, গলায় গলায় মিলা, মিল মোহাব্বত, ভালোবাসা, ভক্তি, মোহাব্বত তৈরি হবে। এই জন্য ঈদ, ভ্রাতৃত্ব তৈরি হওয়ার জন্য ঈদ, দ্বন্দ্ব মিটে যাবার জন্য ঈদ, গলায় গলায় যাদের সাথে শত্রুতা রয়েছে তাদেরকে বুকে টেনে নাও, এই জন্য ঈদ। আল্লাহ রসুল তিনি হুজুরপুর নূসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বেরিয়েছেন। যেহেতু আল্লাহ রসুলের ঘর আর মসজিদ নববী এক, কিন্তু তারপরও রসুল ঘুরে 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 মসজিদ নববীতে ঢুকছেন। তিনি পারলে ঘর থেকে বেরিয়ে মসজিদ নববীতে ঢুকতে পারতেন না, রসুল সব করে বেরিয়ে গেছেন, অন্য দিক দিয়ে তিনি রাস্তা দিয়ে ঢুকবেন। রসুলের শিক্ষা দিচ্ছে অন্য রাস্তা দিয়ে। আল্লাহ রসুল রাস্তা দিয়ে ঢুকছেন, দেখছেন একজন বাচ্চা ছেলে রাস্তার একটা ধারে চুপ করে বসে বসে কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আল্লাহ রসুলের মনটা খারাপ, বুকটা ছনছন করে উঠল। আল্লাহ রসুল গেলেন, কি ব্যাপার বাপ, কচি তুমি কাঁদছো কেন? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পৃথিবীতে বাপও নাই, পৃথিবীতে আমার মাও নেই, অসহায়, অনাথ, না আমার বাপ আছে না আমার মা আছে, কেউ নেই। আজ আমি এই জন্যই কাঁদছি, বাপ যাদের বাপ আছে তারা তার বাচ্চাদেরকে গোসল করিয়ে, কাপড় পরিয়ে, সাথে আগুল ধরিয়ে হাতে করে সাথে সাথে করে ঈদের ময়দানে নিয়ে যাচ্ছে। আজ আমার বাপ থাকলে আমারও আগুলটা ধরে আমাকেও সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরিয়ে আমাকেও ঈদের ময়দানে নিয়ে যেত। আজ আমার মা থাকলে আমাকে না নিয়ে গেল, আমার জন্য কাপড়ের ব্যবস্থা করে আমাকে কারোর সাথে করে ঈদগাহতে আমাকে পাঠিয়ে দিত। আজকে আমার বাপ নাই, আজকে আমার মা নাই, কেউ নাই, যার কারণে আমি এখানে বসে বসে চুপ করে করে কাঁদছি। আল্লাহর রসুল বাচ্চা কচিটার আগুলটা ধরে সাথে করে নিয়ে আম্মাজান আয়েশার ঘরে চলে গেলেন। আয়েশা, আজকে পবিত্র ঈদের দিনে তোমার জন্য আমি রসুল একটা উপহার নিয়ে চলে এলাম। সুবহানাল্লাহ বললেন না? আম্মাজান আয়েশা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কাকে নিয়ে এসেছেন? আল্লাহ রসুল বললেন, আয়েশা, এর মাও নেই, বাপও নেই, কাঁদছে, আমি তো অনাথ, আল্লাহ আমাকে অনাথ পাঠিয়েছেন, আর এই বাচ্চাটাও অনাথ, আমি জানি তার কষ্টটা কি, বুকের কষ্টটা কি, বাপ না থাকলে মা না থাকলে সে অনাথের অসহায়ের কষ্টটা কি, এটা আমি রসুল জানি। আয়েশা, যাও এই কচিটাকে গোসল করাও, বাচ্চাটাকে গোসল করাও, কাপড় পরাও। রসুলের আদেশ অনুযায়ী আম্মাজান আয়েশা গোসল করালেন, কাপড় পরালেন। আল্লাহর রসুল নিজের শরীর থেকে ঘামটা বার করে সেই বাচ্চা ছেলের জামাতে লাগিয়ে দিয়ে আল্লাহর রসুল আঙুলটা ধরে বলেছিল, বাবা ছেলে, আজ থেকে তোমাকে চিন্তা করতে হবে না, আজ থেকে আম্মাজান আয়েশা তোমার জন্য মা, আর আমি রসুল তোমার জন্য আব্বাজান হয়ে গেলাম। আর একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? আর একটু ভালোবাসায় হলো না সুবহানাল্লাহ? এটা সেই রসুলের আদর্শে আদর্শিত আজকে আমরা। আজকে সেজন্যই সেই সমস্ত অসহায়, সেই সমস্ত গরিব, সেই সমস্ত দুস্থ বেওয়া, তাদেরকে খুশি করবার জন্য আজকে আমাদের কিছু যৎসামান্য কিছু আমরা ঈদ বস্ত্রের ব্যবস্থা রেখেছি। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এ দান আমাদের করতে হবে, এ দান আমাদের করতে হবে। আজকে আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দান করে, 10,000 টাকা দান করে, মানুষের যারা আছে সে দান করে। কিন্তু অনেকও মানুষ রয়েছে যারা জাকাতের পয়সা পর্যন্ত নিজে টাকা থেকে বার করে না।
কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, করোড় টাকার মালিক, আরবপতি হয়ে আছে, কিন্তু তাদের অ্যামাউন্টের যে জাকাত, ওই জাকাত আজকেরও কিছু মুসলমান আছে সেই জাকাত পর্যন্ত দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জাকাত ভাবে নিজের পয়সা। এই মিয়া সাহেব, তোমার পয়সা নয়, এটা আল্লাহ তোমাকে দিয়েছে গরিবের জন্য। আল্লাহ আপনাকে এই টাকাটা দিয়েছে গরিবের টাকা, এটা আপনার টাকা নয়। কিন্তু আজ সমাজের কিছু মুসলমান এই রকম আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, যে হ্যাঁ হ্যাঁ এরকম রয়েছে, কিন্তু জাকাতের পয়সা মেরে লুপাট করে দিচ্ছে এরা। ভাবছে বিশাল বড় ব্যাপার। কি ভাবছেন? এটা আল্লাহ আপনার ভেতরে দিয়েছে। জাকাত আপনার জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কোরবানি যেমন ফরজ, আপনার জন্য জাকাত দেওয়াটাও আপনার জন্য ফরজ আইন।